আমার এলাকা চিল্লার জন্য লোক আসছে আর কি, মানে যে তাবলিগ করে না ওরা আসছে আর কি। তা আমার ঘরের সামনে মসজিদ মাদ্রাসা, তো এই আমার বাঁচতে একজন এই চিল্লা পার্টির লোকজনদেরকে আমার কাছে নিয়ে আসছে। আসার পরে আমি আমার পরিচয় দিছি যে আমি কিন্তু যেখান থেকে চাকরি করে আসছি এখানে কিন্তু ধর্মীয় শিক্ষক আছে, একজন ফার্স্ট ক্লাস মাওলানা। তো ওনারা জিজ্ঞেস করলাম আপনারা কোথায় থেকে আসছেন, কেউ বললো রংপুর, কেউ বললো বরিশাল, কেউ চিটাগাং। তো আমি প্রশ্ন করলাম, আমাকে বললে নিছি যে আমি কিছু কথা বলি, আগে আপনার আমার কথাগুলি যদি বলতে হয় তো বলবেন। তো ওনারা অনুমতি দিল। জিজ্ঞেস করলাম যে আপনারা যে এখানে আসছেন, স্বামী স্ত্রী একসাথে কথা বলা, একসাথে থাকা, কথা বলা, একজনের মুখ আরেকজন দেখা, এটা তো সব না? তো ওনারা বললো যে হ্যাঁ সব। সন্তানদের কত চাহিদা, বাবার মুখ দেখবো, সন্তান বাবা দেখবো বাবার মুখ, বাবা দেখবো সন্তানের মুখ, স্বামী স্ত্রী একসাথে থাকবে, কাবে চলবে, ইত্যাদি ইত্যাদি। তো আপনারা যে এখানে আসছেন, আপনার মনে কি কোনো কিছু জাগে না? অথবা আপনার স্ত্রী যে একা একা আছে, আপনার স্ত্রীর মনে অনেক কিছু জাগে না? আর ছেলেদের তো অনেক সময়, সন্তানরা তো অনেক সময় বাবাকে দেখতে চায়। এই যে এদের মনের যে চাহিদা, ওই মনের যে কষ্ট, ওদের যে কত চাওয়া পাওয়া, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার যারা মা বাবা আছে, সবাই তো চাও। তো এখান থেকে যে এখানে আসছেন দাওয়াত দিতে, কাদেরকে দাওয়াত দেবেন? আমরা তো মুসলমান, আমরা তো জানি রাসূলের প্রতি মানছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, আমরা মুসলমান। আমরা পূর্বপুরুষ যারা বাবা দাদা দাদি মা, ওনারা সবাই মুসলমান ছিল। তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি, নামাজে যাইতে হবে, ইসলামের কথা বলবে নেই, তে আমার দাওয়াত দিতে হবে কেন? আমি তো এটা জানি। তো আপনি যে ফ্যামিলি ফালায় রাখে আসছেন, যারা বিবাহিত আছেন, আপনাদের বউয়ের কত মনে কিছু, কত কিছু চাইতেছে, আপনার সন্তানদের মনে কত কিছু চাইতেছে। এখান থেকে যেখানে আসছেন, ওইখানে কি আল্লাহ নাই? না এখানে আল্লাহ আলাদা? তখন ওনারা চুপচাপ গেছি, বুঝছো? তো এইটা শেষ করলাম। তারপরে বললাম, আচ্ছা আমরা যে মসজিদে কাবামুখী হয়ে বসি, ক্যাবলামুখী হয়ে বসি, যদি উল্টাবা বসি তাহলে কী হবে? তো ওনারা বলতেছে যে না, এই কাবার দিকে পিছন সাইড দেওয়া যাবে না। আমাকে তো বুঝতেছ? তা আমি বললাম যে হুজুর যখন শুক্রবার দিন খুতবা পড়ে, তো হুজুরের পিছন সাইড মানে পিছনের হুজুরের পুটকি কোন দিকে থাকে? বুঝছো গেল। তারপরে আমি বললাম যে আমার যে ডাকতেছেন মসজিদে যাও, তখন আমরা বলতেছে আপনি একটু মসজিদে আসবেন, আমাদের একটু কথাবার্তা বলবেন। আমি তো দেখেন আমি আসতে পারবো না, আমি কত যদি আসতে পারবো না, আরো গুণাগার হবো, ঠিক না? তো আমি মসজিদে আসতাম, যাইতাম। তা আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আল্লাহ এবং রাসূলের আদেশ যে কোনো লোক যদি বিপদে পড়ে, যে কোনো ধর্মের লোক হোক, যে কোনো ধর্মের লোকই হোক, বিপদ আপদে পড়লে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমার এলাকায় যত এই যে মুসল্লিরা নামাজ কালাম পড়ে মসজিদে, আমি মসজিদে যাইতাম, আমাকে সবাই বলছে সহযোগিতা করবে, পাশে দাঁড়াবে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি তখন আমি কোনো মুসল্লিকে পাই না। আর এখান থেকে তারা বাইর হয়ে যায়, আমার বিরুদ্ধে আরও মানে বিরুদ্ধে আরও খাটছে, আমার বিরুদ্ধে আরও বাসা দিয়েছে, হ্যাঁ আমার আরও বাস দিচ্ছে, আরও হাততালি দিচ্ছে। তো এই কথাগুলির উদ্দেশ্য হলো যে আমি একটা মানে একটা শিক্ষণীয় বিষয় নিয়ে আমি কথাটি বলছিলাম, এই বিষয়ে আর কি। আর যে বলে আমি ওনাদেরকে বলছি আবার যে আপনার আমি যদি কোনো কিছু বলি তাহলে আমাকে এটা আপনারা বলবেন, এটা যে ক্লিয়ার আছে। ঘুরেন। আপনারা যে বলেন নামাজ বেহেশতের চাবি, আমি বলি চরিত্র ইস ইমান, আর ইমানই হইল বেহেশতের চাবি, নাকি? তো ওনারা বলতেছে হ্যাঁ কথাবার্তা আপনার সব ঠিকই আছে। তারপর ইদানিং দেখা যাইতেছে, বুঝছো, ইদানিং এই যে গোরগোবিন্দ সিং, এই যে সিলেটে গোরগোবিন্দ সিং, তারপরে এই তোমার ভারতে ছিল হজরত, ভারতে ছিল এই পৃথিরাজের বিরুদ্ধে যুদ্ধ করছিল হজরত কাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহি, গোরগোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করছিল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি, 360 জন আউলিয়া নিয়ে আসছিল। ইদানিং যে পরিস্থিতি দেখতেছি আমরা, মুসলিম নামে কিছু কিছু মুন্সি মৌলবি লেবাসদারি, ওরা যা করতেছে, হ্যাঁ ওদের স্বার্থের জন্য, ওদের লাভের জন্য,
ইসলামটাকে যা করতেছে, ইসলামের নাম নিয়ে যা করতেছে, যা ফতুয়া দিতেছে, যা ফতুয়াবাজি শুরু করছে, আমার মনে হয় যে গুরগোবিন্দ, পৃথ্বীরাজ, আবু জাহেল, ফেরাউন, নমরুদ এদেরকে হার মানাবে। এই যে কিছু এই লেবাসদারি মনসুমুল্লিবি যেভাবে যা করতেছে, ধর্মের নাম দেয়া, ওদের স্বার্থের জন্য ইসলামের নাম দেয়া, তোমরা তো দেখতেই পারতেছো। কমি মাদ্রাসাগুলি ছেলেদের সাথে কী করতেছে, মেয়েদের সাথে কী করতেছে, পরকীয়া কেমনি কী করতেছে। আর এই বর্তমান জান্নাতের ব্যবসা শুরু হয়েছে না, এগুলি তোমরা একটু মানে একবার দেখবা। ক্লিয়ার আছে রে, একটু লোক দিই। হ্যাঁ, আমাদের সমাজে, আমরা তো এই এলাকারই, আমাদের সমাজে ক্ষতি করে না, আমাদের সমাজে কিছু বদমাইশ আসছে, লুচ্ছি আর কি, জানাবা বেচারি করে। ওদের একটা পার্টি আছে, যেমন আমাদের গ্রামে আসছিল একজন, কেউ আছে মেম্বারের দায়িত্বে, কেউ আছে আবার গণপ্রতিনিধি, আবার কিছু মাস্টারের ফুলা, কিছু সুৎকুরের ফুলা। এরা একটা জুটি আছে মানে লুচ্চামি করা। ওরা খালি ঘুরে রাত কোন বাড়িতে কোন জায়গায় যাইবো, হামলা করবো। দেখে কার স্বামী একটু দূরে আছে, চাকরি করতেছে, বিদেশে আছে, কার স্বামী ঘরে বউরাই কার জায়গায় আছে, সুন্দরী বউ কার কাছে, সুন্দরী মেয়ে আছে কার। এই লুচ্চা ফাটি দিয়ে, মানে আমার বাড়িতে বাসস্বর, আমি বাসস্বরের কথা বলতেছি আর কি। এই একটা আছে মাস্টারের ফুল, আর একটা আছে সুৎকুর আছে, দামের ব্যাপারে সুদ করতে সুদ লাগে, এরা ফুলা আছে একটা, আর একটা মেম্বার আছে, বুঝছো। তাহলে মানুষের বাড়িতে ঘুরে ঘুরে আকাম কুকাম করে। তো তোমরাও সচেতন থাকবা। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানো, নিজামুদ্দিন আউলিয়া যেরকম 101টা খুন করিয়া শেষ করছেন, যদি খালি রাষ্ট্রের অনুমতি থাকতো, এই লুচ্চিয়া খালি পুরুষকে দোষ হবে, নারীও যদি ঠিকমতো এদের নারীও যদি প্রশ্রয় না দেয়, তাহলে কিন্তু একটা খারাপ পুরুষ আসতে পারে না, পুরুষ আসতে পারে না। যদি খালি রাষ্ট্রের অনুমতি থাকতো মানুষ মারার, তা আমার ইচ্ছা ছিল যে এই লুচ্চে নারী আর লুচ্চে পুরুষ একদম জবাই করে দেহ থেকে মাথা আলাদা করে দিল, কিন্তু এই রাষ্ট্রের অনুমতি নাই। তারপরে তোমরা সচেতন থাকবা যে লুচ্চামি বদমাশি যেখানে শুরু হয় একদম অফার করে লাই, বুঝছো। এদেরকে কোনো মানে কোনো কিছুই মাপ দিবে না। কারবালা যুদ্ধ হয়েছিল জানো, কারবালা একটা যুদ্ধ হয়েছিল। কারবালা যুদ্ধের মধ্যে কিন্তু এই যে হুসাইন, হজরত হুসাইন রহমতুল্লাহ আলাহি, হজরত আলীর আলাইহিসসালাম, হ্যাঁ, হজরত হুসেন আলাইহিসসালাম, এদেরকে যে ইমাম নবীর নাতির বংশ, জামায়া বংশ, ইমাম বংশটা যে শেষ করছে, এরা কিন্তু কাফের ছিল না, ইহুদি ছিল না, এরা ছিল মুসলমান। ওরাই হলো এজিদ, যারা ইমাম বংশটা মারছে, শহীদ করছে, ওরা ছিল এজিদ পার্টি, মুবাইয়া পার্টি। এরা ইসলামের বেলাবাজ ধরিয়া পোশাক পরিয়া, হ্যাঁ, যত মুনাফাকি আকাম কুকাম যা আছে সব এরা করে। সেই পার্টি কিন্তু এখনও আছে। এই যে কন্যা নমরুদ, ফেরাউন, আবু জাহেল, পৃথ্বীরাজ, গুরগোবিন্দ, এদের পার্টি কিন্তু আছে এখন, এটি মুসলমান নাম দেয় আর কি, বুঝছো। তোমরা তো চলতেছো, দেখতেছো, এগুলির দিকে তোমরা একটু খেয়াল করবা। আর দেখবা সমাজে কিছু বন্ডফির বাড়িছে, বন্ডফির মানে অল্প বয়সী পীরের দায়িত্ব পাইছে, পায়া বাপসাপ, নারীর প্রতি কিছু লোভ আছে, আবার অহংকার জমে গেছে ভিতরে, আবার দেয় এই কোন শিষ্য গরু দিব, ছাগল দিব, টাকা দিব, একটু সুনাম ভক্তি করব, মানে বন্ডপীর, এগুলিও তোমরা খেয়াল রাখবা। এদের কারণে আজকে মাজারগুলি মানুষ ভাঙতেছে। বন্ডপীরেরা করে কি জানো, মানে দেখে কোন ভক্ত, কোন শিষ্য গরু, ছাগল, টাকা পয়সা, মোটরসাইকেল, গাড়ি দিব, হ্যাঁ, কোন নারীর এনে ঘুরতারবো, অহংকার কোন কেলা এসে ভক্তি সুনাম করবো, হ্যাঁ, হিংসা অহংকার জমে গেছে বন্ডপীরদের জন্য। আজকাল এই জন্য এই সমস্যা করার জন্য আজকে এই অবস্থা। আর যারা ধর্ম ব্যবসায়ী বুদ্ধি আছে, ধর্ম ব্যবসায়ী কী করতে হবে, খালি জান্নাতের দেখাইবো, জান্নাত দেখাইবো, যত কিছু নেওয়ার দরকার তোমার কাছে সব নেবো। তো যারা জান্নাত দুনিয়াতে আল্লাহ জান্নাতও দেওয়া রাখছে, আবার জাহান্নামও দুনিয়াতেই আছে। কারণ সুকর্মে তোমার সব সুকর্মে পরিবর্তন, সুকর্মে সুফল, কুকর্মে কুফল। আমি যদি ভালো কাজ করি, আল্লাহ আমার জন্য ভালো রাখবে, হ্যাঁ, ক্ষণিকের জন্য কিছু কষ্ট হলেও আমার জন্য ভালো রাখবে। আর যদি আমি খারাপ কাজ করি, দেখা গেছে আমি সুখ শান্তিতে, তারপরে আল্লাহ আমার ফালাই দেবো, বুঝছো। এটা তোমরা দিকে নজর রাখবা, খেয়াল রাখবা। আর ওই সেই যে মুসলমান হইয়া কোরআনে বল ধরে না গোড়া, মুসলমান হয়ে দেখবা কিছু মৌলবী বাড়িয়েছে, একটা কি হমজা নাকি, তো একটা নাম হমজা নাকি, কোরআন শরীফে ভুল ধরে, কোরআন শরীফ বলেও ভুল। আর একটা ছিল ইয়াস সালমান রহমান, হ্যাঁ, জয় বাংলার, এটাও ভুল ধরছে। আরও করতে আছে এরকম কোরআন শরীফে ভুল ধরে। এই যে আর কোন এরকম বন্ড মুন্সি মৌলবী আছে, কোরআন শরীফে যে ভুল ধরে, একই মুন্সি মৌলবী, একই মুসলমান, কোনো দিনই না, ঠিক আছে। তো এইগুলি কথার বলার উদ্দেশ্য হইল যে তোমরা আগামী প্রজন্ম ভালো নেতৃত্ব দিবার, এই প্রজন্মকে সতর্ক করবা, তোমরা শিখবা তো, হ্যাঁ, প্রজন্ম শক্তি কিন্তু খুব কঠিন, এক কথা, বুঝছো। ওইগুলো দিয়ে খেয়াল রাখবা। আর
যেসব নারীরা দেখতেছে একজন বউ আরেকজন নেগে, একজন বউ আরেকজন নেগে নিয়ে, কিন্তু যে হুজুরে বিয়া হওয়ার হ্যাঁ কিন্তু জানে যে এই বউটা কেবল বাগাই আনছে। এই যে বামুনচর না কি কয়, এই যে দিকে কোন এক মুক্তিযোদ্ধা আছে, আমরা ফিলে একটা আছে বিষ্ণুপুর মুক্তিযোদ্ধা, এরকম কিছু বন্ড মুক্তিযোদ্ধা আছে বিগত সরকারের আমলে। এদের এখানে মুক্তিযোদ্ধার ডিসটেন্স লাগাইয়া, মুক্তিযোদ্ধার সিল লাগাইয়া, মানে কি লাগাইয়া ডেজার্ট টেজার পরে বিভিন্ন জায়গায় যাইতো, যে গাডার দিয়াইতো, মানে ওদের দাপটে অফিস আদালতের বিভিন্ন সংস্থার অফিস আদালতের কর্মচারী, এই নেতা মানে কর্মকর্তারা ওই ভুয়া মুক্তিযোদ্ধাদের দাপটে মানে কাছে ভিতরে সাধারণ ভিতরে গণাই ধরতো না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমি এই কথাগুলি বললাম, কেউ মাইন্ড করেন না। এগুলি আমি যেগুলি বলছি এগুলি আমি আমার ব্যক্তিগত মানে যেগুলির থেকে আমি শিক্ষা নিচ্ছি, আমি এগুলির থেকে বলছি। আমি কোনো বানাইয়া কোনো নাটক, কোনো টিকটক এগুলির মধ্যে না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। 1200 দেখেছি, ঠিক আছে না? সুন্দর। খুদা হাফেজ। কমে দিছি।